হ্যালো বন্ধুরা, বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন কোর্সে সিএসএস সিরিজে আপনাকে স্বাগতম। তো আমরা গত পর্বে দেখছি আমাদের কোর্স মডিউল যে সব জিনিস আমরা শিখতে যাচ্ছি। তো গত পর্বে আমরা এই এই পেজটায় দেখছিলাম যেগুলো আমরা শিখতে যাচ্ছি। তো আমরা এই পর্বে কি কি কভার করতে যাচ্ছি তার একটু ডেমো দেখে নেই। তো আমরা এই পর্বে দেখতে যাচ্ছি ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, যেগুলো সিএসএস এর লিঙ্ক করতে হয় ফাইল। তারপর আমরা টেক্সট প্রপার্টি দেখতেছি, জাস্ট এই যে ওয়ার্ড স্পেসিং পর্যন্ত দেখবো আমরা, এতটুকু আমরা কভার করতে চেষ্টা করব আজকে। তো আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তো আমরা প্রথমে আমাদের কোড এডিটরে চলে যাই, সাবলাইম টেক্সট। তো আমি একটা নতুন ফোল্ডারের উপর কাজ করতে যাচ্ছি, সেজন্য আমি কন্ট্রোল এন দিয়ে এখানে নাম দিচ্ছি। তার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, এই যে ফোল্ডার ক্রিয়েট করলাম। আপনারা কি বুঝতেছেন? না বুঝলে আমি আবার দেখাচ্ছি। ফোল্ডারটা ক্রিয়েট করে নেই, index.html। এই কাজটা আমি কিভাবে করলাম, এখান থেকে কন্ট্রোল এস দিলে একবার যেহেতু সেভ হয়ে গেছে, এটা আবার যদি আমি রিনেম করতে চাই তাহলে আমি দিতে আসি কন্ট্রোল শিফট এস দিয়ে। তাহলে আমি এটা কোথায় আছে, ডিএসপিসি ডকুমেন্ট বেসিক এসটিএমএল এর ভিতর নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে। চলেন তো আমরা দেখে আসি। ডিএসপিসি ডকুমেন্ট বেসিক এসটিএমএল, এই যে নিউ ফোল্ডার এর ভিতরে ফাইলটা আছে। আমরা এই ফাইলটা ডিরেক্ট তৈরি করতে পারি না, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তারপরে ফোল্ডারের ভিতর যে আমরা একটা এসটিএমএল ফাইল ক্রিয়েট করব। তো আমরা এই কাজটাই করছি, এই ফাইলটা এখানে ক্রিয়েট করছি। তো আমরা এসটিএমএল বেসিক মার্কআপটা করে ফেলি। এসটিএমএল, আমাদের এসটিএমএল মার্কআপ অলরেডি ডান। তো এখানে আমরা শিখতেছি সিএসএস। আচ্ছা, এই রান করে ফেলি। সিএসএস চলে আসছে। তো আমরা এবার কি দেখবো, আগে সিএসএস এর লিংক। আর একটা জিনিস, যে আমরা এসটিএমএল এর যে সিএসএস শুরু করব বলে এসটিএমএল যে ভুলে যাব তা কিন্তু না। এসটিএমএল এর সাথে সাথে আমরা সিএসএস ও প্র্যাকটিস করব, কারণ সিএসএস ছাড়া ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন না আপনি। যত ভালো আপনি কাজ শিখেন, যে জায়গাতে কাজ শিখেন, আপনাকে সিএসএস ভালোভাবে জানতে হবে। তো আমি একটু বেসিক মার্কআপ করে ফেলি। আপনাকে একটা জিনিস দেখাই, নতুন একটা ট্যাগ পরিচিত হয় না, ডিভ। এই ডিভ ট্যাগ একটি ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আমাদের যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে আপনি ডিভ নামে একটা ট্যাগ আছে। যে কোনো সাইট যাবেন, প্রত্যেকটা ওয়েবসাইট ডিভ, সব যত প্রকার কন্টেন্ট সব ডিভের আন্ডারে থাকে। আমরা ডিভকে কি বলতে পারি? ডিভকে বলতে পারি একটা ট্যাগ, ডিভকে বলতে পারি ডিভিশন, কারণ ডিভ ডিভ দিয়ে আমি ভাগ করতে পারি প্রত্যেকটাকে ডিভিশন আলাদা আলাদা ভাবে। আর ডিভ, এই ডিভটা প্রচুর ব্যবহার করা হয়। তা আচ্ছা, আমি একটু কিছু ট্যাগ দিয়ে দিই, লরেম দিয়ে দিলাম, এটা একটু রান করি। দেখেন ডিভ দিয়ে দিলেও সবকিছু চলে আসতেছে। আচ্ছা, ডিভ গেল। ডিভের ভিতর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ক্লাস এন্ড আইডি। এই দুটো জিনিস আপনাদের প্রতিনিয়ত লাগবে। ক্লাস, ক্লাস নেমটা মাল্টিপল হতে পারে। আমার নাম আকাশ, এরকম নাম আরো হতে পারে, আকাশ 1, মাল্টিপল হতে পারে। কিন্তু আরেকটা জিনিস দেখবো যে আইডি, আইডি আইডি হবে ইউনিক। যেমন আপনার রোল নাম্বার, এসএসসি হোক বা জেএসসি হোক, আপনার যদি রোল নাম্বার দেখেন ধরেন 204156, এটা কিন্তু ইউনিক একটা রোল। এই রোলটা কি কারো আছে? এটাকে বলা হয় আইডি। আর ক্লাস মানে আপনার একটা একই ক্লাসে আপনার নামে ধরেন আকাশ, আপনার মতো আরো কয়েকজন আছে, তুমিও আকাশ, তুমিও আকাশ, 4টা আকাশ আছে। তার ভিতরে যদি এখন আপনাকে বলা হয় 4 জনকার মধ্যে পার্থক্যটা কি, তখন আপনি কিভাবে করবেন? তখন আপনি এই যে আইডিটা, তার যে মানে রোল নাম্বারটা তো সেম না, রোল নাম্বারটা সবার ভিন্ন ভিন্ন, তাই খুব সহজে বের করে ফেলা যায়। কারণ এই আইডিটা সেম, এই আইডিটা ইউনিক, শুধু একবারে ইউজ হবে। যে নামটা ইউজ করব ওই নামটা এই ওয়েবসাইটে দ্বিতীয়বার কোনো জায়গায় কাজ করবে না বা ইউজ হবে না। যদি আমি দিই হ্যালো, এই নামটা একবারই করা হবে, একবারই ইউজ করতে পারবেন, আর আপনি দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না। তো আমরা বেশি কথা বলে ফেলছি,
আচ্ছা, তো আমরা এই যে কোডটাকে একটু রান করছিলাম, ঠিক না? এই যে আমাদের আগের আউটপুট এটা চলে আসছে। তো আমরা যে এটাকে সিলেক্ট করি, এটাকে পি টেকের মধ্যে রাখি দেই। আপনি ডিভের ভিতর আরো ডিপ, যত প্রকার ডিপ চাইল্ড, তার চাইল্ড যত প্রকার নিতে পারেন, সমস্যা নেই। আমি যখন প্রজেক্ট করব, প্রজেক্টে দেখবেন যে কত প্রকার ডিপ ইউজ করতেছি, হিসাব নাই। এই ডিপ টেকটা এত ব্যবহার করা লাগে ওয়েবসাইটে। তো এখানে একটা হেডিং দিয়ে দিই, বাংলাদেশ। দেখে রান করে ফেলি। রান হয়ে গেছে। এই যে একটা তেরেং ব্যাং ডিজাইন, এটাকে যখন আমি ইনস্টল করব তখন দেখবেন ডিজাইনটা কত সুন্দর দেখা যায়। এই ডিজাইনটাকে এত সুন্দর করে ইনস্টল করা যাবে, তখন আপনি দেখবেন যে না, সিএসএস আসলে দরকার। তো গত পর্বে আমি দেখাইছিলাম এই যে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট, এখানে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতাম না, এসআরসি, হাইপাররেপ অ্যাট্রিবিউট ইউজ করতাম। এটাকে অ্যাট্রিবিউটও বলা যাবে, আবার এটাকে সিএসএস এর লেখার একটা ওয়েও বলা যেতে পারে। এটাকে বলতে পারি আমরা ইনলাইন অ্যাট্রিবিউট, এটাকে বলতে পারি ইনলাইন অ্যাট্রিবিউট বা ইনলাইন সিএসএস। তো এই ইনলাইন সিএসএসটা দেখি একটু। তো যদি আমরা এখানে দিয়ে দিই, এর দিতে হয় কিভাবে, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট এর মাধ্যমে। এর ভিতর আমরা কি করে দেব, যদি আমি চাই এগুলা কালার সব লাল করো, তাহলে COL বার কালার কোটেশন রেড করে দিলাম, রান করি, সবগুলা কালার লাল হয়ে গেছে, ঠিক না? আমি যদি করতে চাইতাম যে একটা একটা করতে হইতো না আমার, এটা তো একটা দিয়ে আরেকটা কালারটা রেড, এটা তো দিতে হইতো। এই জন্য আমি একটা ডিভিশন ক্রিয়েট করে নিচ্ছি, যে ডিভের ভিতর যাকে দেব সবগুলাই পাবে। তো ডিভিশন, এই যে স্টাইল নামে অ্যাট্রিবিউট যেটা ইউজ করছি, এখানে দিয়ে কমা দিয়ে আপনি আরেকটা এখন দিতে পারেন। যদি আপনি চান যেটা ব্যাকগ্রাউন্ড দেব, যে ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া যায়, ব্ল্যাক ভালো হবে না, এটা ব্লু করি, ব্যাকগ্রাউন্ডটা হবে ব্লু কালার। দেখেন তো ব্যাকগ্রাউন্ডটা ব্লু কারণে কালারটা বোঝা যাচ্ছে না, সেই জন্য এটাকে আমি সাদা করে দিই, যেটাকে হোয়াইট করে দিই, WSITE হোয়াইট। দেখেন তো এখন বোঝা যায়। এই যে আমরা দিতে পারলাম, ও এইটাকে সিএসএস এ আমরা বলি কি স্টাইল, এটাকে বলি প্রপার্টি, এটাকে বলি প্রপার্টির ভ্যালু। সেম এস এটাও প্রপার্টির ভ্যালু। আপনাকে হয়তো বা মনে হচ্ছে যে কোডটা একটু গোছানো, কিন্তু আপনাকে আমি যখন দেখাচ্ছি, এটা দেখালাম ইনলাইন, যখন আমি দেখাবো আপনার ইন্টারনালটা কোথায় ব্যবহার করা হয়। ইন্টারনালটা আপনি ব্যবহার করবেন যে হেড ওপেনিং এন্ড ক্লোজিং এর মাঝে, টাইটেল নিচে দেই। এটাও সেম ভাবে ইউজ করতে হয়, যে স্টাইল STYLE, এটাও পেয়ার ট্যাগ, অবশ্যই এর ক্লোজিং আছে। তাহলে আমরা এই কোডটাকে আমরা ওখানে নিয়ে যাই, এই কোডটাকে কপি করলাম, এখানে নিয়ে যাই, থাক এটাকে আমি বাদ করে দিই, আবার দেখা হচ্ছে ভালোভাবে কিভাবে কাজটা করতে পারি। তো আমি এখন চাচ্ছি যে হেডিং 2 এ কালার দেব, তাহলে এই যে সিলেক্টর, এই ট্যাগটাকে বলা হয় সিলেক্টর। এই ডিভ একটা সিলেক্টর, বডি একটা সিলেক্টর, S2 একটা সিলেক্টর, P একটা সিলেক্টর, যেগুলা ট্যাগ নেম প্রত্যেকটা একটা করে সিলেক্টর। তো আমি হেডিং 2 কে নিতে চাচ্ছি, হেডিং 2 লিখি S2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিবেন। এর ভিতর যা কাজ যেগুলা কোড করবেন সেগুলো কাজ করবে শুধুমাত্র হেডিং 2 এর কাজ, 2 এর জন্য। তো আমি একটু কালার দিই, কালারটা দিছিলাম আগে, আমি এবার দেই ব্লু দিই, রান করেন তো। কালারটা শুধু পাইছে কাকে, বাংলাদেশকে আমি কি করছি, হেডিং 2 একটা আমি স্টাইল নামে অ্যাক্টিভিটির ভিতর বা সিএসএস এর ক্লাসের ভিতর, সিএসএস এর ক্লাস যেটাকে বলি ইন্টারনাল সিএসএস, এর মধ্যে দিয়ে দিছি হেডিং 2, হেডিং 2 এর মধ্যে কালার ব্লু। আচ্ছা,
আমি যদি চাই এখন পিটাকেও সেম কালারটা দেব, তাহলে আমি কি করতে পারি, এটাকে কপি করেন, কপি করে যদি আমি পিটাকে দিয়ে দিই এখানে, তাহলে কি হবে, পিটার কালার সেম হয়ে গেল, ব্লু কালার একটা হয়ে গেছে, ঠিক না? আমি যদি এখন চাই যে এই দুটারই কালার হবে ব্লু, তাহলে কি করব, তাহলে যে আগে যেমন ধরছিলাম ডিপকে, এটা হলো প্যারেন্ট, এটা হলো চাইল্ড, মানে হলো বাবা, ডিপ হলো বাবা, এই বাবার হলো সন্তান, এটা একটা সন্তান, এটা একটা সন্তান, ধরেন আপনার বাবা, এটা হলো, কিছু মনে করেন না, এটা ধরেন আপনার বাবা, আপনার বাবা দুটা ছেলে আছে, একটা S2, একটা হলো P। আপনার বাবাকে যদি এখন যদি কালার দেওয়া হয়, তাহলে আপনি এই দুটাকে অটোমেটিক কালার হবে, কারণ মেন তো ডিপ হলো মেন, এরা হলো চাইল্ড, বাবা তারা এগুলো ছেলে। তো ডিপকে এখন কালার দেই, আমি আবার করতেছি, ডিপ, ডিপে কি হবে, কালার, কালারটা কি, ব্লু। দেখেন তো কালারে কোনো পরিবর্তন হয়েছে, এক জায়গায় দিছি সব কাজ করছে সবগুলাই। আমরা এরকমই কোড করব, যে এক জায়গায় কোড করব, সবগুলাই কাজ করতে হবে এরকম। তো গেল ইন্টারনাল, ইনলাইন, আরেকটা কি আছে এক্সটার্নাল। এক্সটার্নাল বলতে বোঝায় কি, নতুন একটা ফাইলে করব আমরা এই ফাইলটা, এরকম যেমন HTML লেখার জন্য একটা ফাইল ক্রিয়েট করছি index.html, তখন ওইরকম একটা ফাইল তৈরি করব style.css বা যে কোনো নামে .css দিতে হবে তখন। চলেন আমরা আগে ফাইলটা ক্রিয়েট করে ফেলি। এখানে একটা ফাইল ক্রিয়েট করব, রাইট বাটন ক্লিক, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, কন্ট্রোল এ সিলেক্ট করলাম, দিলাম style css। css টা কি, এক্সটেনশন, html এ যেমন দিছিলাম html, css দিলাম css। css কে বলা হয় ক্যাসকেডিং স্টাইল শীট। এই যে css তৈরি করলাম, ফাইলটাকে নিয়ে আসি, ছাড়িয়ে দিলাম। যখন আমরা ইন্টারনাল বা ইনলাইন করছি, এক পেজের মধ্যে হয়ে গেছে। যখন এক্সটার্নাল করবেন, তখন এই ফাইলটাকে এর সাথে লিংক করে দিতে হবে, এই ফাইলটাকে এর সাথে লিংক করে দিতে হবে, ইন্ডেক্স স্টাইলটাকে ইন্ডেক্সের সঙ্গে লিংক করে দিতে হবে। তো আমি এটা কোথায় লিখবো, এটা আমি অবশ্যই হেডের ভিতরে লিখবো, ওপেনিং এন্ড ক্লোজিং এর ভিতরে। কিভাবে লিখবো, লিংক নামে একটা ট্যাগ আছে LINK, লিংক দিয়ে জাস্ট এন্টার করবেন। লিংকে কি করছে, একটা রিলেশন ক্রিয়েট করে দিয়েছে, যে একটা রিলেশন, একটার সাথে একটা সম্পর্ক। টাইপটা কি হবে, টেক্সট মানে লেখা স্ল্যাশ CSS, এর ভিতরে একটা হাইপার লিংক, এই হাইপার লিংকের মাঝে আপনাকে লিংক করে দিতে হবে যে এটা ফাইলটা কোথায় আছে, ফাইল পাথটা কি এর। তো আমরা ফাইল পাথটা এখানে যাই, এটা যদি রাইট বাটন ক্লিক করি, রিনেম করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি নিয়ে আসেন, এখানে পেস্ট করে দেন। আর এবার রান করি, কিছু কি চেঞ্জ হবে, কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ এখানে কিন্তু আগের স্টাইলগুলো পাচ্ছে। ধরেন তো আগের স্টাইলটাকে রিমুভ করে দিই, এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং এতটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, রান করেন, কালার চলে গেছে। তো আমরা এটার যে ফাইল লিংক হয়েছে কি করে বুঝবো, খুবই সোজা বিষয়, কন্ট্রোল ইউ দিতে পারেন। কন্ট্রোল ইউ দিয়ে মানে সোর্স ফাইলটা দেখতে পাবেন আপনি, যে আপনি HTML এ যা যা লিখছেন সব কিছু দেখতে পাবেন এখানে। কন্ট্রোল ইউ বা রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট না, রাইট বাটন ক্লিক, ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করতে পারেন, সেম কাজটাই করবে। কন্ট্রোল ইউ দিলে এটা শর্টকাট, যে কাজটা করতেছে ভিউ সোর্সটাও সেম কাজই করে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা লিংক হয়েছে কিনা, এখন বুঝতে পারবো যে এই যে লিংকে একটা চিহ্ন আছে, এখানে দেখেন নিচে দেখবেন, এই জায়গায় লক্ষ্য করবেন, যখন style.css নিয়ে যাচ্ছি তখনই আসতেছে, এখানে কিন্তু আসতেছে না, এটা একটা লিংক। এই লিংকে এখন ক্লিক করেন তো একবার, নতুন একটা ট্যাবে নিয়ে গেছে না, মানে আমার লিংকটা ঠিক আছে, নতুন একটা ট্যাবে নিয়ে গেছে মানে আমার লিংকটা ঠিক আছে। চলেন তো
ওই লিঙ্কটা আমি এখন এবার কোনো কোড দেই ওখানে, এই কোডটা কাজ করে কিনা ওখানে। তো আমরা এই ডিপটাকে আবার ধরবো সেই সেম ভাবে, এখানেও লেখা লাগে কি div ডিপ সেকেন্ড ব্র্যাকেট কালার ব্লু, রান করেন। কালার পাইছে? আপনার ইনলাইনেও যে কাজটা করে ইন্টারনালও সেই কাজ করে, এক্সটার্নালও সেই কাজটাই করে। এখন কার পাওয়ার সবচেয়ে বেশি? এখন কথা হলো যে আমি তো তিনটা জিনিসই শিখলাম, কার পাওয়ারটা বেশি সবচেয়ে? পাওয়ারের দিক দিয়ে বলা যায় ইনলাইনের সর্বোচ্চ পাওয়ার, তারপরে ইন্টারনাল, তারপরে হলো এক্সটার্নাল। কারণ এটা আপনার ডিরেক্ট প্রপার্টি ডিরেক্ট অ্যাক্টিভিটির সাথে কাজ করতেছে বা ট্যাগের সাথে কাজ করতেছে, তারপরে ইন্টারনাল স্টাইলের ভিতরে কাজ করতেছে আপনার প্রথমেই, আর এক্সটার্নালটা আপনার নতুন পেজে কাজ করতেছে। তো তিন রকম। তো আমরা বেশি ইউজ করি এক্সটার্নালটা, এটা লাস্টে যেটা দেখাইছি এটা এক্সটার্নালটা ইউজ করি বেশি। তো আমাদের এই যে কোডটুক করছি এখানে তো কারো কোনো সমস্যা নাই, ঠিক না? এই যে আমরা নিয়ে আসলাম এটাকে কালার সবকিছু নিয়ে আসছি। এখন আমরা দেখবো ক্লাস আর আইডিটার মধ্যে পার্থক্যটা কি। চলেন শুরু করি। এটাই কপি করেন, এখানে একটা ক্লাস দেই, ধরেন নাম দিলাম একটা, ক্লাস নামটা কি নাম, কিভাবে দিলাম এটা CLASS সমান চিহ্ন দিবেন, ডাবল কোটেশন দিবেন, এর ভিতর যা লিখবেন তা হবে একটা ক্লাস নেম। আমি এখানে একটা নেম দিলাম, যে ধরেন নেম দিতে পারি নেম, বা আপনার নাম দিলাম মাসুদ, আচ্ছা মাসুদ দিলাম। এই যে নাম দিলাম এই নামটাকে কপি করবেন, এই নামটাকে কপি করবেন। সেভ হয়েছে? উপরে দেখেন সেভ কিন্তু হয় নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলেন। আসেন এক্সটার্নাল পেজে, এটাকে লিখতে হয় কিভাবে, ক্লাসটাকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এখানে ক্লাসটাকে যখন আপনি দিবেন, এখানে ক্লাস তো বুঝবে না এটা কি, ডিপটা কি, ডিপের ভিতর এই ক্লাসটা কি এমনিতে বুঝবে না। সেই জন্য তাকে বোঝার জন্য কি করতে হয়, ক্লাসের ক্ষেত্রে ইউজ করবেন ডটের পরে ওই যে ক্লাস নেমটা যে আছে এই ক্লাস নেমটা কপি করে এই ক্লাস নেমটা এখানে দিয়ে দিবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যা খুশি তা কাজ করতে পারেন। চলুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, রেড, রান করেন। তিনটা জিনিস আছে না, তিনটা জিনিসে যে ব্যাকগ্রাউন্ড রেড পাইছে না, আর এটা কালার পাইছে কেন প্রত্যেকটাকে বলেন দেখি। প্রত্যেকটা আগে ডিভ আছে, প্রত্যেকটার আগে ডিভ নামে একটা HTML এর ট্যাগ আছে, ঠিক না? আমি এখন চাচ্ছি শুধু আমার একটাতেই হবে, এই সবগুলাতে এই জিনিস আমার দরকার নাই, একটাতে আমার দরকার শুধু তখন আমি ক্লাস নাম ইউজ করতেছি মাসুদকে নিয়ে আসি, এই যে মাসুদ। তাহলে এটাকে আমি CSS এটা কমেন্ট করতে হয় কি করে জানেন? এটা খুবই ইজি, HTML এর মতোই পুরোটা সিলেক্ট করবেন, কন্ট্রোল স্ল্যাশ দিলেই কমেন্ট হয়ে যাবে। এটা হলো আপনার মাল্টিপল কমেন্ট বলে এটাকে, যা সিঙ্গেল লাইনে হতে পারে, সিঙ্গেল লাইনের ক্ষেত্রেও সেম কাহিনী। কন্ট্রোল জেড আবার এটা নিয়ে আসলাম। তো কিভাবে কমেন্ট করব, স্ল্যাশ স্টার, কোথায় শেষ আমাদের কোডটা, এই জায়গায় স্টার স্ল্যাশ। এটা বারবার প্র্যাকটিস করবেন, এটা খুবই দরকার পড়বে। আমার কিছু কোড মনে করেন আপনার দরকার নেই, সেই কোডটাকে হাইড করে রাখতে হচ্ছে, এই কোড কি শো করবে আমার? রান করেন তো, কালার কি সব জায়গায় পাবে? শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারটাই শুধু রেড পাবে, দেখেন তো ওগুলা কালার পাইছে? কোনো কালার পাইছে? ওগুলা কালার পাওয়ারও কথা না, কারণ CSS এ আমি ওখানে ডিক্লেয়ার করে দিচ্ছি একজনকেই পাবে। একজনও কি জন্য পাইলো, এই যে মাসুদ নামটা, কেউ মাসুদ নামটা দিচ্ছে না, আমি চাচ্ছি এটা প্রথমটা তো পাবে, তাহলে কিভাবে দেব, এই ক্লাসটা কপি করেন, কপি করে এই জায়গায় দিয়ে দেন, রান করেন। দেখেন সেম জিনিসটাই পাইছে না ওখানে, এখানে যা দিচ্ছি সেম জিনিসটাই পাইছে না।
এখন কোথায় আছে যে আমরা ক্লাস নেম মাল্টিপল ভাবে ইউজ করতে পারি, একই ক্লাস নেম মাল্টিপল ভাবে ইউজ করতে পারি, মানে একাধিকবার ইউজ করতে পারতেছি। কিন্তু আইডি কিন্তু আপনি পারবেন না, আইডি হবে ইউনিক। আপনি চাচ্ছেন এটা যেমন দিচ্ছি আইডি একটা ইউজ করি, আইডিরও একটা পাওয়ার আছে। আইডি কিভাবে লেখে, আই আর ডি লেখে আইডি সমান ডাবল কোটেশন, আইডি নেমটা দেন, নেম একটা নাম দিলাম। আপনি এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। আপনারা একটা ভালো কথা মনে করে দিই, আপনারা যখন এই যে ক্লাস বা আইডির নামগুলো নেবেন অবশ্যই ছোট হাতের দেওয়ার চেষ্টা করবেন, কারণ বড় হাতের সমস্যা হবে। আপনি ছোট হাতে দিলে আপনার কোনো ভুল থাকবে না। প্রথম থেকে প্র্যাকটিস করেন ছোট হাতের লেখা। আচ্ছা, নেম আইডিটা কি করে ডিক্লেয়ার করতে হয়, ক্লাস তো দেখলাম আমরা যে CLASS ক্লাস নেম কে কি করতে হয়, ডট ডট দিয়ে লিখতে হয়, একে কমেন্ট করি স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ কমেন্ট করে ফেললাম। এটা গেল ক্লাস। আইডিকে কি করতে হয়, আইডি নেমকে হ্যাশ দিয়ে লিখতে হয়। আইডিটা কিভাবে লিখতে হয়, হ্যাশ দিয়ে। তাহলে আমরা হ্যাশ দিয়ে দিই, হ্যাশ দেওয়ার পর কি দিব, এই আইডি নেমটা দিয়ে দিব। এখন আমরা একটি চাচ্ছি যে তুমি তোমার কালার ব্লু করে দাও, ব্লু, হ্যাঁ কালার ব্লু করে দাও, লেখার কালারগুলা, এটাকে কালারগুলো সব ব্লু হয়ে যাবে, ব্লু হয়ে গেছে। আপনারা এইটা কি বলতেছি আমি বলেন দেখি, এটাকে যেমন সিলেক্টর বলছিলাম না, এই যে এটা সিলেক্টর, H2 একটা সিলেক্টর, E একটা সিলেক্টর, div একটা সিলেক্টর। এই সিলেক্টর এর ভিতরে এটা প্যারেন্ট, এটা চাইল্ড। এই জায়গায় দেখেন আমি এখানে 3 রকমের জিনিস লিখছি, কিন্তু এবার আপনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে আপনি বলতেছেন এটা একটা সিলেক্টর, H2 একটা সিলেক্টর, P একটা সিলেক্টর, ঠিক আছে। এখন কথা হচ্ছে H2 একটা সিলেক্টর, P সিলেক্টর, div একটা সিলেক্টর। তাহলে এগুলাকে কি বলবো, ক্লাস এন্ড আইডি যেগুলো আছে এগুলা এক ধরনের সিলেক্টর, এগুলাও CSS এর সিলেক্টর। আপনি চাইলে আপনি এই যে ডিপটাকে প্রত্যেক জায়গায় দিয়ে দিতে পারেন, এই জায়গায় ডিপটা দিয়ে দিই, আগেরটুকু আমার এখন দরকার নাই। এটা দেওয়ার পরেও আপনার কাজটা কি সেম কাজটাই করবেন, কোনো পরিবর্তন আছে না, কোনো পরিবর্তন নাই। তাহলে এটা গেল আপনার সিলেক্টর, এটা একটা সিলেক্টর, এটা একটা সিলেক্টর, কিন্তু এইভাবে দেওয়াটাই বেটার, কারণ আপনি স্ট্যান্ডার্ড কোড করবেন, এইভাবে দেওয়াটাই বেটার। আর এটাকে কি বলবো, প্রপার্টি। CSS এর কি বলবো এটাকে, প্রপার্টি। তাহলে আমি একটু লিখে দেই, উপরে লিখে দিলেই, তাহলে প্রথমটা ফার্স্ট এটা বলে সিলেক্টর। ভিডিওটা লং হচ্ছে, কিছু করার নাই। এর ভিতরে কি থাকবে, প্রথমে থাকবে প্রপার্টি, PROPERT ধরেন প্রপার্টি। তারপরে এরপরে এটা থাকবে, এটা হলো কি ভ্যালু। এই জিনিসটা মনে রাখবেন, প্রথমে একটা সিলেক্টর, তারপরে প্রপার্টি, এই প্রপার্টি এটা হলো ভ্যালু। এটা একটা প্রপার্টির নাম দিছি ব্যাকগ্রাউন্ড, কালার দিছি রেড, আপনি ইচ্ছা করলে ব্লু, হোয়াইট, অরেঞ্জ যা খুশি তাই দিতে পারেন, আপনার যে কালার মন চায় সেই কালার দিতে পারেন। তো আপনারা এটা নিয়ে আসছি, এই জিনিসটা দেখলাম যে আমরা কি করে কালার দিতে পারি আর কি করে আমরা CSS এ লিংক করে দিতে পারি। তাহলে এবার যে আমরা লিংকটা করছি, প্যানেল সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আরেকবার রান করেন। হ্যাঁ, তো আমরা যে লিংকটা করছি কিভাবে যাব, CSS কিভাবে লিংকটা হয়েছে কিনা, লিংক তো কাজ করতেছে,
লিঙ্ক কিন্তু অবশ্যই হয়ে গেছে আমাদের, আগেই দেখছি আমরা। আবার চলে যাই, কন্ট্রোল ইউ দিয়ে ভিউ সোর্স চলে আসতে পারলাম। তারপরে এই যে স্টাইলে ক্লিক করেন, দেখেন উইক সিএসএস যে কোডটা লিখছি, এই কোডটুকু এখানে সুন্দরভাবে চলে আসছে। HTML-টা এটা, CSS এটা। এটা তো আর ভুলবেন না নাকি, কি করে CSS এর লিংক করাইতে হয়, CSS এর ক্লাস কি, অ্যাট্রিবিউট কি। তো আমরা এই সিলেক্টরকে আগে দেখলাম যে সিলেক্টরকে আমরা ধরে কাজ করতে পারি, ইচ্ছা করলে ক্লাস নেম দিয়েও কাজ করতে পারি, আইডি দিয়েও কাজ করতে পারি। আমরা কোনটা ব্যবহার করব সবচেয়ে বেশি? অবশ্যই ক্লাসকে আমরা মাল্টিপল জায়গায় ইউজ করব। ক্লাস স্টাইল এক জায়গায় দেবো, জাস্ট ক্লাস নেমটা ধরাই দেবো, ওই স্টাইলে সব জায়গায় পাই যাবে। ক্লাসটা আমরা বেশি ইউজ করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে। তো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।